মা হওয়া একটা আনন্দকর অনুভূতি। আমাদের নারীদের জন্য বেস্ট ফিলিংস হচ্ছে মা হতে পারা। কিন্তু এই মা হওয়ার অনুভূতিটা কিন্তু আমরা অনেকেই পাই না, বা অনেকেই কিন্তু আপনার বুঝি না যে আমি কিভাবে চলে, কিভাবে থাকলে বা কিভাবে করলে আমি এই মা হওয়ার অনুভূতিটা আমার জীবনে পেতে পারি। আসুন আজকে একটু জেনে নিই যে গর্ভধারণের জন্য আমার সহবাসী নিয়মগুলো কি, বা কিভাবে আমি আমার হাজবেন্ডের সাথে থাকলে এই গর্ভধারণের প্রক্রিয়াটা হতে পারে। প্রথমে আমাদের মেয়েদের ক্ষেত্রে সাধারণত যেটা আসি, দুইটা টার্ম থাকে। একটা হচ্ছে পিরিয়ডের সময় বা মাসিকের সময়, দ্বিতীয়ত হচ্ছে ওভুলেশন টাইম। এই ওভুলেশন যে টাইমটা থাকে, এই ওভুলেশন টাইম যদি আমি আমার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনে যাই, তাহলে সেটা আমার গর্ভধারণের যে সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। কিভাবে আমি ব্যাপারটা নিয়ন্ত্রণ করব? যদি আপনার এটা কাউন্ট হবে আপনার মাসিকের সময় অনুসারে। যদি আপনার মাসিকের সময়টা 28 ডেজ সাইকেলে হয়, অর্থাৎ 28 দিন পর পর যদি আপনার মাসিকটা নিয়মিত পরিমাণে হয়, সেক্ষেত্রে আমরা ধরে থাকি যে মাসিকের 10 দিন পরে থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত মাঝখানের যে আপনার 14 দিন সময়টা থাকে, এই সময়টা হচ্ছে আমরা বলে থাকি যে এই সময়টা হচ্ছে ওভুলেশন টাইম। এবং এই সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশন করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার গর্ভাংশের সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এর পরবর্তীতে যেটা হবে, যাদের যদি 26 দিন অথবা কমে সাইকেল বা 32 ডেজ বেশি সাইকেল থাকে, তাদের ক্ষেত্রেও চেষ্টা করবেন যে পিরিয়ডের 10তম দিনের পরে থেকে আপনার এই ওভুলেশন টাইমটা সাধারণত স্টার্ট হয়। এছাড়াও ওভুলেশন টাইমের কিন্তু কিছু সাইন সিমটম আছে। ওভুলেশন টাইমের ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখবেন, একটু খেয়াল করে যে তলপেটে চিনচিন করে একটু ব্যথা করছে। অনেক সময় একটু যৌনাঙ্গ থেকে একটু স্রাব বের হয় হোয়াইটিশ কালারের। সাথে সাথে দেখা যায় যে আমার শরীরের টেম্পারেচারটা একটু বেশি বেশি লাগতে পারে। যদি এই ধরনের কোনো সাইন সিমটম আপনি খুব খেয়াল করে যদি দেখে থাকেন, এবং ওই সময়টা দেখা যায় যে আপনার 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত ডিম্বাণুটা আপনার শরীর থেকে থাকছে, এবং ওই সময় যদি আপনি ফিজিক্যাল রিলেশন করেন আপনার পার্টনারের সাথে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পার্টনারের যে পুরুষের শুক্রাণুটা, এটা ডিম্বাণুর সাথে যদি মিলিত হতে পারে, তাহলে জাইগোট ফর্মেশনের মাধ্যমে আপনি গর্ভধারণ করতে পারেন। এই ধরনের একটু ক্যালকুলেশন আপনি চেষ্টা করুন মেনটেন করার জন্য। এরপরও যদি দেখা যায় যে আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে গাইনোকোলজি বা নিকটস্থ যে ডক্টর আছে তার সাথে একটু পরামর্শ করতে, যে আমি আর কী করতে পারি। অনেক সময় কিছু বিয়োগা অর্থাৎ কিছু মেডিটেশন করলে দেখা যায় যে ওই সময়টাকে নিজেকে রিল্যাক্স রাখা যায়। আমি খুব বেশি উদ্বিগ্ন কিন্তু থাকা যাবে না, আমার মানসিকভাবে থাকতে হবে পুরোপুরি চাপমুক্ত। যদি এই ধরনের থাকে, তাহলে দেখা যায় যে আপনি সহজেই পরবর্তীতে আপনি এই কনসেপশনটা করতে পারবেন। তো যেরকমই হোক চেষ্টা করেন এইরকমভাবে আপনার ক্যালকুলেশনটা মেনটেন করতে, এবং আপনাকে এবং আপনার পার্টনারের জীবনের জন্য খুব আনন্দের মুহূর্তটা সহজেই আপনার জীবনে চলে আসতে পারে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।